4:15 ফ্লাইট ছাড়ার কথা, 4:22 হয়েছে, এখনও বোর্ডিং বন্ধ হয়নি, বোর্ডিং এখনও চলছে। আমাদের সিট পড়েছে 29, অনেকটা লাস্টের দিকে, তো অনেকটা না বলতে গেলে পুরোটাই লাস্টের দিকে। এবারে ওখানে টাইমিং দেওয়া আছে 6টার সময়, দেখা যাক কখন পৌঁছাচ্ছে। নর্মালি এই খাবারটা আমার কস্ট হয় অ্যারাউন্ড 500 or সামথিং, তো আমি এটা অন্য অ্যাপ থেকে বুক করেছিলাম বলে এটা আমার এসছে ফ্রিতে। আমার সঙ্গে যে 3টে আলাদা টিকিট কাটা হয়েছিলো তাদেরও ফ্রিতেই পেয়েছি। ভেজ অর্ডার করেছিলাম, বাট এখানে এসেছি ভাবলাম যে যেটা চেঞ্জ করবো, নন ভেজে বললো যে অ্যাভেলেবেল থাকলে আমি দেবো, তো অ্যাভেলেবেল ছিল বলে আমাকে দিয়ে দিয়েছে। তাছাড়া হচ্ছে একটা আইসক্রিম টাইপের আছে, আইসক্রিম কাইন্ড অফ ভেজ কিন্তু বাই দ্য ওয়ে, নো এগ। এখানে হচ্ছে বল্লভভাই পটেলের স্ট্যাচু এখানে, আর এয়ারপোর্ট ওদিকে। এবার এদিকে যাচ্ছি টুয়ার্ডস গাড়ি ধরবো বলে। গাড়ি ওখান থেকেও ধরা যায়, বাট একটু বেশি চার্জেস নিয়ে যায় অ্যাজ ইউজুয়াল। এয়ারপোর্টের চার্জেস একটু বেশি হয়, আপনার মিনিমাম 200 থেকে 300 টাকার এক্সট্রা একটা ঝটকা। এই হলো স্টেশন, এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, আর ওইদিকে হচ্ছে মেন স্টেশনের এন্ট্রি গেট। এখানে ফুড ট্র্যাক আছে, IRCTC ফুড প্লাজা, তো দেখা যাক ভিতর দিক থেকে গিয়ে এটাকে অ্যাক্সেস করা যাবে আশা করি। ওখান থেকে চলে এলাম আরও এদিকে, আর এটা হচ্ছে তার মেন এন্ট্রান্সটা। তো আপনারা ওই দিক থেকেও যেমন ঢোকার রাস্তা আছে, এদিক থেকেও আছে। হাওড়া স্টেশনে যা অবস্থা হয় এখানেও অনেকটা সেম অবস্থা। জায়গাটা যদি আরও বড় হতো আমার মনে হয় না এখানেও লোকরা ভিড় করতে একটুখানিকেও ওয়েট করতো। বললো রিটায়ারিং রুমটা রাখি ওইদিকে, আমাদের কাছে টিকিট তো আছে, হোপফুলি জাস্ট কিছুক্ষণের জন্য রাখার জায়গা পাবো, তারপরে আমাদেরকে খেতে যেতে হবে। যেই জায়গাটা জিজ্ঞাসা করলাম সেই জায়গাটাতেও আছে এই যে রিজার্ভ ক্লাস ওয়েটিং রুম।
অলওয়েজ ইউটিউবে প্রতীক জৈন নামের একটা ব্লগার এই বস্তুটা নিয়ে সব জায়গায় ঘোরে। থেপলা গুজরাটিদের ফেমাস খাবার হয়, একটা ড্রাই পরোটার মতো অনেকটাই, কিন্তু খুব ড্রাই, আর অনেকটা পেটও ভরে যায়। যার কাছ থেকে কিনলাম সে বললো যে মোটামুটি 3-4 দিন এটা ভালো থাকবে, আর যদি 3-4 দিন ভালো থাকে তাহলে আমাদের অনেকটাই সুবিধা। নতুন 30 টাকা নিল, খুব একটা বেশি না, তো ট্রাই করে দেখতে হবে জিনিসটা কেমন। হয়ে গেল, গাড়ি দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। চলে এলাম এই স্টেশনে, 3 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 2 নম্বর, আমরা ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন এই 3 নম্বর প্ল্যাটফর্মেই আসতে চলেছে আমাদের সৌরাষ্ট্র এক্সপ্রেস, যেটা গিয়ে কালকে সকাল 7টার সময় আমাদেরকে পৌঁছাবে ভেরাওয়াল। ভেরাওয়াল থেকে আমরা যাব সোমনাথ দর্শনের জন্য। আমাদের যে সিটগুলো পড়েছে সেটা হচ্ছে B6-এ, কনফার্ম ছিল না, লাস্ট মিনিটে গিয়ে কনফার্ম হয়েছে। নাম্বার 2, 4 আর 5 তিনজনের কনফার্ম আছে। এখন বাজে সকাল 5:40, চারিদিকে কনকনে ঠান্ডা, আকাশে দারুণ দেখা যাচ্ছে তারা। এই অবস্থায় আমাদের ট্রেন, যেটা সকাল 7:10-এ পৌঁছানোর কথা, সেটা এখন পৌঁছাবে 6:19-এ। আমি ঘুমিয়েছিলাম, কেন জানি না, ঘুম থেকে মনে হলো যে হোয়াট ইজ মাই ট্রেনটাতে একবার চেক করি। টাইমিং দেখাচ্ছে 6:19। সবকটা টাইমিং মোটামুটি একটু আগেই আছে, তবে এতটা আগে বুঝতে পারছি না। এখন বাইরে চারিদিকে অন্ধকার, বিশাল ঠান্ডা লাগছে।